বৌদি, বৌদি শোনো শোনো, একটা কথা বলি, দেখো আমাদের এই বাড়িটা কিন্তু খুব ভালো, কত আলো কত হাওয়া। আচ্ছা শোনো শোনো, আমার একটা কথা শোনো, এই যে তুমি মেয়ের বিয়ে করে এত কথা বলছো, রুমি বিয়েটা ভালো হয়েছে, বিক্রম ভালো। আচ্ছা বলো দেখিনি, ওর বদলে হতচ্ছাড়া ছেলের সাথে বিয়ে হলে রুমি ভালো থাকতো না? সব কিছু ভালো, আর তুমি একটা ছোট্ট ভূত তার উপর রাগ করে বলছো বাড়ি ছেড়ে যাবে। ওইটুকু একটা মানুষ মায়া হয় না তোমার? ও বৌদি। অসিত, এসেছিস বাবা, খুব ভালো হয়েছে। আমার একটা কাজ করে দে তো, তোদের এই আহাম্মক দালালটাকে একবার ডেকে পাঠা। ওর এতখানি সাহস যে আমাদের কাছ থেকে এতগুলো টাকা নিয়ে একটা ভূতের বাড়ি আমাদের গছিয়ে দিয়ে গেছে। ডাক ওকে, আমি দেখবো ওর ঘাড়ে কটা মাথা। মোট কটা বানিয়েছিস? ডালপুরি, তুমি ভ্যানিশ হয়ে যাও প্লিজ। কিরকম হলো? তুমি খুব ভালো গো জেম্মা। জেম্মা বলে ডেকেছিস, পায়ে আবির দিচ্ছিস, আশীর্বাদ করি তুই ভালো থাক। ও ঠাকুর, তুমি নিজের জায়গায় চলে যাও তো প্লিজ, প্লিজ প্লিজ। ওই দেখ। কি দেখবো? তোর হাতে নেই, ঠাকুর নিজের আসনে চলে গেছে। তুমি কাঁদবে না, কাঁদবে না তো, আর লক্ষ্মী হয়ে থাকবে। আমি আবার আসবো। এই ছাগল, ওইদিকে মুখ করে আছিস কেন? মামু, আবার ভূতটা দরজা খুলবে, আর এবার খুললেই না আমি। চুপ। পল্টু মানুষের দরজা খুলেছে। কি ভেবেছিলেন ভূতে এসে দরজা খুলবে? পল্টু, ওই কাজটা আছে না, ওটা সেরে আছি, চল। দাঁড়ান। আমার মা তো আমাকে ছেড়ে চলে গেছে। ও জেম্মা, তুমি রুকিয়ে দিদিকে কেন কষ্ট দিচ্ছ? প্রমিসটা ভুলে যেও না কিন্তু। জেম্মা, তুমি রুকিয়ে দিদিকে ছেড়ে চলে যেও না। জেম্মা, তুমি রুকিয়ে দিদিকে ছেড়ে চলে যেও না। ভূতু শোনা, হ্যাঁ জেম্মা, আমি ভূতু। তোমাকে ছেড়ে যেতে না আমার সত্যি খুব কষ্ট হচ্ছে শোনা। তুমি ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো শোনা। সকলে এক এক করে চলে যাচ্ছে,
আমি আর কাঁদবো না, আমি আর কাঁদবো না। টাটা জিম্মা, সাবধানে যেও। বলছিলাম কি ম্যাডাম, বাড়িটা কাল দেখলে হতো না? কাল তো বাড়িতে ঢুকবো। এ মামু আবার কাকে নিয়ে যাচ্ছে ওই ভূতের বাড়িতে? বুঝতে পারছে না তো ম্যাডাম খুব জাদরেল। দেখলে না কেমন হট করে তুলে নিল গাড়িতে? না মানে কালকে গেলে না মানে রেডি বাড়ি দেখাতে পারতাম আর কি। রেডি বাড়ি মানে বাড়িটা কি তৈরি হচ্ছে নাকি? কি ব্যাপারটা কি বলুন তো? আপনি কি দিদিকে ঠকাতে চাইছেন নাকি? হ্যাঁ, এক্সকিউজ মি, লিসেন, আপনি যদি কোনোভাবে আমাকে পাজল করার চেষ্টা করেন, গাড়িটা কিন্তু সোজা থানায় ঘুরিয়ে নিতে আমি বাধ্য হব। কি বলছেন কি বলছেন? আমি আপনাকে ঠকাবো কেন? আমি তো ওই পাজল হয়ে যাচ্ছি। আসলে কি জানেন তো, বাড়িটা একদম রেডি, একদম রেডি। হ্যাঁ। ওরে বাবারে কি গেরো হয়ে পড়েছি। ও বাড়ির লোকজন যা খেপে আছে আমার ওপর না, এ ভূতের সব কীর্তির কথা না বলে দেয়। ও ঠাকুর, ভূতটাকে একটু সামলে সুমলে রেখো, এই ভাড়াটাটা যেন ফসকে না যায়। কি হলো? না কিছু না। চলুন এই সামনে ডান দিকে যাবো, ডান দিকে। চলো। তুমি এসব নিয়ে যাচ্ছ কেন? দেখে দাও না। আরে ও লঞ্চে বাবা, তুমি তো এই টেবিলে নিয়ে যেতে পারছো না, রেখে দাও। উফ, ও শিল্পী মাসি, তুমি তো ঘেমে গেছো গো, রেখে দাও না এটা। আমি কি জুতো লুকিয়ে রাখবো? তাহলে কেউ যাবে না। উফ, এই এত বড় সংসার, তার এত জিনিস, এই একদিনে গোছ করা যায়? তার মধ্যে বড় বৌদিটাও চলে গেল। শোন, তোকে আমি একটা কথা বলছি, এই প্রথম জীবনে, এই প্রথম আমি তোর সঙ্গে একমত হচ্ছি। এই যে বৌদি, ওই ভূত ওই ভূতকে সবসময় ভূত বলছে না, আসলে কিন্তু একটা ভূত আমার বৌদির ঘাড়েই চেপে আছে, আর সেই জন্যই ধর না কেউ। ওরে বাবা, আর বলতে পারবো না, এসে গেছে। আরে ঠাম্মির কি কষ্ট, আমি ভাবছি ব্যাগটা নিয়ে নি। এই জিলিপি, এগুলো কে নেবে? হ্যাঁ, নে এগুলো। কি হলো? হ্যাঁ, দুঃখে একেবারে চোখে জল এসে গেল। ওসব কান্নাকাটি বন্ধ কর। পছন্দ না হলে অন্য বাড়িতে যা, কেউ বারণ করছে না তোকে। নে তো লাগলো। না ঠাম্মা, আমার জন্য চিলপি মাসি কাজ দেবে না। এই নাও, তোমার পুটলি রেখে দিলাম। সত্যি কথা বলুন তো, এটা ভূতের বাড়ি নয় তো? আপনাকে দিয়ে হবে না, আমি ভাড়াটা দিয়ে জিজ্ঞেস করি। নির্ঝর, হ্যাঁ, আমি কোনো ভূতের ভয় কাঁপি না নির্ঝর, বরং ভূত আমার ভয় কাঁপে। কেন? আমি ভয় কাঁপবো কেন?